গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো, ভিডিও শুরুতে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে বিছানা গুছাচ্ছি। ঘুম থেকে জাস্ট উঠেছি, 1 মিনিটও হয়নি মনে হয়, তার মধ্যে আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। এই দেখো, সোনামা উঠেছে, উঠে তারপরে ওকে আমি পেস্ট লাগিয়ে দিচ্ছি। ও এখন ব্রাশ করবে। ম্যাডাম ঢুকতে 5 মিনিটও কিন্তু আর হাতে বাকি নেই, তো খুব তাড়াহুড়ো করে বিছানাটা তুলতে হচ্ছে, মানে হড়াবড়া করে, কারণ নালে আমি কম্বলগুলো যে বাইরে রোদে দেবো সেটাও এখনও দিইনি, তো পরে বেলার দিকে দেবোক্ষণ। দিদি এসে ঘরটর মুছে দিয়ে চলে যাক, তারপরে। দিদি তো এখনও আসেইনি। তো আমি জুতো পরে উঠেছি বলে খাটে আবার কেউ মানে বাজে কমেন্ট করো না। আসলে জুতো তো বিছানায় লাগেনি, আমি আর খুলিনি, পায়ে খেয়াল করিনি, তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছিলাম। তো চলো বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, দিয়ে মেয়ের টেবিলটাও তুলে দেবো না খাটে, ও বই নিয়ে বসে যাবে। আর সোমনাথ ওদিকে জনিকে এখন বের করতে গেছে, জনিকে নিয়ে রাস্তায় হাঁটছে। রাস্তায় জনি টয়লেট করবে, পটি করবে, তো এইগুলোর জন্য বাইরে নিয়ে গেছে। তারপরে এখন বিছানাটা তোলা হয়ে গেছে, আর মেয়ে কিন্তু ব্রাশ টাশ করে পড়তে বসে গেছে। পড়তে বসে গেছে বলতে ম্যাডাম কিন্তু ঢুকে গেছে, মানে বিছানা তোলার সাথে সাথে ম্যাডাম ঢুকে গেছে, ম্যাডাম পড়তে বসে গেছে দুজনা। আর স্কুল যাবে মেয়ে, তো তাড়াহুড়ো তো রয়েছেই। তো চলো ঝটপট করে ব্রাশ করে নিই। আর যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলগুলো আর বেশি দিন বোধহয় রাখা যাবে না, অনেকটা শুকিয়ে এসছে। জল পাল্টে দিয়েছিলাম, মা একবার জল পাল্টে দিয়েছিল যেদিনকে এসেছিলো, তারপরে আমি আবার জল পাল্টে দিয়েছিলাম। তো আর বেশি দিন নেই, এগুলোর সময় হয়ে এসেছে, আর কদিনের পরেই ফেলে দিতে হবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে মোরগ ফুল বাড়িতে রাখা যায় কি না। আমি তো ছোটো ঘরে মোরগ ফুলটা সাজিয়ে রেখেছিলাম, তা মা এসেছিলো যখন দেখে বলল যে মোরগ ফুল নাকি রাখতে নেই বাড়িতে। তারপরে কিন্তু আমি মোরগ ফুলগুলো সব ফেলে দিয়েছি জানো। যদিও একটু শুকিয়ে এসেছিলো, ফেলার সময় অতটা মায়া লাগেনি শুকিয়ে গেছিলো বলে, কিন্তু খারাপ লাগছিল, আরও 2 দিন রাখা যেত। যাই হোক, তারপরে এখন জানলাগুলোকে খুলে দিলাম। আর জানলাটা যতবার করে খুলি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে, ততবার জানলা খোলার পর মনটা খারাপ হয়ে যায়, কেননা জানলা খুলে আমি প্রকৃতি দেখতে পাই না, সেই কারণে। এটা আর কিছু করার নেই, এটা মেনে নিয়ে আমাকে চলতে হবে। আর তারপরে এখন চলে এসেছি, চুলটা একটু বেঁধে নেব, দিয়ে তারপরে আমি সোজা রান্নাঘরে চলে যাব। রান্না বান্না রয়েছে, মেয়ে পড়তে বসেছে, তো ওই জন্য আর ক্যামেরাটা যে অন করেছি, তো সেই জন্য একটা আড়াল করেই করেছি, নালে ওদের পড়তে পড়তে আবার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তো চলে এসেছি রান্নাঘরে। আর গতকালকে রাত্রিবেলা আমি যে সবজি কেটে রেখে দিয়েছিলাম যাতে ঘুম থেকে উঠে রান্নাটা তাড়াতাড়ি হয়, সে কারণে। তো একটা কুমড়ো ছিল, সেই বিলাতি কুমড়া, তো সেই বিলাতি কুমড়ো কেটে রেখেছিলাম, আর তার সাথে শিম কেটে রেখেছিলাম। তো কুমড়োটা তরকারি করব, আর তরকারি বলতে ওই গামাখা গামাখা করে করব, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আর শিমটা ভাজা করব। আর কিছু রান্না করব না আজকে। এবার তোমরা ভাবতে পারো এই দুটো পদ দিয়ে কি করে খাওয়া দাওয়া হবে। আসলে ফ্রিজে রয়েছে হাজার রকমের পদ, তো সেই কারণে আজকে কিচ্ছু রান্না করছি না, শুধু এই দুটো পদ করলেই হয়ে যাবে। আর ফ্রিজের ভেতরে যে প্রচুর রান্না বান্না আছে সেগুলোকে বের করব, বের করে গরম করব। আর এদিকে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠেই এরকম রান্না বসাতে আমার ভীষণ ভালো লাগে, কারণ জানলা দিয়ে সূর্যের আলোটা আসে। আমার পূব দিক করে রান্নাঘর, রান্নাঘর পূব দিক মুখ করে রান্না করতে হয়, এটা বাড়ি করার সময় শুনে নিয়েছিলাম যে পূর্ব দিকে মুখ করে রান্না করা ভালো, তো সে কারণে জানলাটা খুললে না সকালের রোদটা এসে রান্নাঘরে পুরো ঢোকে। আমার বাড়ির আর কোথাও রোদ আসুক না আসুক, মানে বেডরুমে তো রোদ্দুর যাওয়া যায়ই না, রোদ্দুরের বংশ, মানে রোদের ছাট, আলোর ছাট, সেসব কিছুই যায় না বেডরুমে। বারান্দাটা একটু হালকা আলো থাকে ঠিকই, কিন্তু রান্নাঘরে শুধুমাত্র রোদ্দুরটা এসে ঢোকে, তার জন্য আমার খুব ভালো লাগে। তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সোমনাথ কিন্তু জনিকে বের করলো, বের করে তারপরে ও গেছে এখন স্নান করতে। স্নান করে আসলে তারপরে ওকে চা দেবো, চা খাবো, ব্রেকফাস্ট খাবো। তো দেখো এদিকে আমার এখন আলু ভাজা করছি মেয়ের জন্য। তো ভেবেছিলাম ওই দুটো পদ করলে হয়ে যাবে, তারপরে ভাবলাম না, ফ্রিজে যে সমস্ত পদ রয়েছে, মেয়ে কি খাবে না খাবে, তার থেকে একটু আলু ভাজা করি, তাহলে মেয়ে দেখে খুশি হয়ে যাবে, সব ভাত খেয়ে নেবে। তো দেখো সোমনাথ কিন্তু স্নান টান করে চলে এসেছে। আর ওকে আমি ব্রেকফাস্ট দেওয়ার আগে 2 কাপ চা করে নিয়ে আসলাম। খুব ঘন ঘন 2 কাপ, মানে 2 কাপ বলছি, খুব ঘন ঘন দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে, কদিন ধরেই শুরু করেছি, খুব মানে বাড়াবাড়ি, রেগুলার সকাল বিকেল দুবেলা করে দুধ চা খাচ্ছি। এর একটা অ্যাকশান তো আমাকে দেবেই আমার শরীর, বুঝতে পারছি। যাই হোক, তো চা খাওয়া হলো,
তারপরে সোমনাথকে ব্রেকফাস্ট দিয়ে না ব্রেকফাস্ট দিতে গেছিলাম। সোমনাথ বলল মেয়েকে স্কুলে দিয়ে আসি তারপরে খাবো, তো এখনও খাইনি, আমি পরে দেবো ওকে। তো দিদি এখন বাসন টাসন মাজা হয়ে গেছে, দিদি এখন ঘর মুছছে, আর আমি কিন্তু মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। আর মেয়ে তো খুব খুশি, কারণ আজকে আমি সিদ্ধ ভাত করিনি, আলু ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি, তার জন্য খুব খুশি। বলছে বাবা থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, তুমি আলু ভাজা করেছো। আসলে আলু সিদ্ধ ভাতটা না ও কিছুতেই খেতে পছন্দ করে না, না সোমনাথ খায় না মেয়ে খায়, তার জন্য আলু সিদ্ধ ভাত আমার খাওয়া হয় না। আর সেটাই দিদিকে ঘর মুছতে মুছতে দিদির সাথে সেই গল্পই করছিলাম যে কি ইচ্ছে করে দিদি শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখি আর তার সাথে একটু ডাল সেদ্ধ করি, ওফ আর কি লাগে বলো তো। কিন্তু এই যে এদের জন্য করা হয় না, খাওয়া হয় না। তো যাই হোক, এই সব কথাবার্তা বলছিলাম। তো যাই হোক, একটু পরে দেখতে পাবে যে আমার ননদ আমার একটা প্রিয় জিনিস আমাকে দিয়ে যাবে। আর এই যে এখন মেয়েকে খাওয়াচ্ছি, খাওয়ানো হয়ে গেলে তারপরে ওকে কিন্তু ও স্কুলে চলে যাবে ওর বাবার সাথে। আর আমার কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, তখন তো দেখতেই পেলে ঘুম থেকে উঠেই রান্না করে নিয়েছি। তো রান্নাবান্না হয়েই গেছে, এখন মেয়েও স্কুলে চলে যাবে, তো আমি কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে যাব। তো স্নান টান করে তারপরে কি করব জানি না, তবে হ্যাঁ কিছু তো এক্সট্রা কাজ আছেই সংসারে, যেগুলো করা হয়নি। এই কদিন আমি খুব ব্যস্ত ছিলাম, আজকে থেকে আমার সমস্ত মানে ব্যস্ততার ইতি ঘটে, তার জন্যই আমি আজকে থেকে এরকম ডেলি ব্লগ আবার শুরু করেছি, বা যেমন তোমরা ভিডিও পেতে সেরকমই ভিডিও এখন থেকে আবার তোমরা রোজ পাবে। মাঝখানে 2 দিন খুব গাফিলতি করেছি নিজের কাজের জায়গায়, তো তার জন্য সত্যি খুব খারাপ লাগছে। চলো মেয়েকে স্কুলে পাঠিয়ে নিই ঝমঝম করে, ওর খাওয়া কিন্তু শেষের দিকে। বাপরে বাপ, 11:25 বাজে, স্কুলে গেল। কি যে তাড়াহুড়ো লেগে যায় না এই মেয়ে স্কুলে যাওয়ার আগে। তাও তো আজকে ভিডিও করেছি, এই টাইমটুকু আমার মানে ভিডিও করা পুরো মাথায় উঠে যায়। সোমনাথের খাবারটা রেডি করি, সকাল থেকে না খেয়ে আছে। মেয়েকে দিতে গেল স্কুলে, চলে গেল ওরা, সোমনাথ এসেই খেতে বসবে। দিদি এই যে বাসন মেজে রেখে গেছে, এগুলো গুছাতে হবে আর সোমনাথকে খেতে দিতে হবে, এইটুকুই কাজ রয়েছে এখন, আদার্স আর কোনো কাজ নেই। তারপরে আমি স্নান টান করবো, রান্না তো হয়েই গেছে। চলো আসছি পরে, আমার কথা আটকে যাচ্ছে, আসছি পরে। সোমনাথ কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছে, আর আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। দেখো টক দইটা নেই ঘরে, তাই ওকে টক দইটা দিতে পারিনি, ইভেন ফলটাও আজকে শেষ হলো, তো ফল আনতে হবে। আর ডিম সিদ্ধ দিয়েছি ওকে, আর আমি এখন খেতে বসেছি। আসলে আমার খাবার কোনো প্ল্যান ছিল না, ওই ভাবলাম যে একটুখানি সমস্ত কাজ রান্না বান্না সব কিছু যখন হয়ে গেছে, গরম গরম ভাত আছে, তো একটু আলু ভাজা দিয়ে খেয়েই নিই। আর ডিম সিদ্ধ করেছিলাম 3 জনের জন্য 3টে, তো সে কারণে আমি কিন্তু খেয়ে নিলাম অল্প কটা ভাত আলু ভাজা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে, সেই টেস্ট বুঝলে। লাস্টে ডিমটা খেয়ে নিলাম। তো ডিম খাওয়া হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। এবার আমি কি করব বলো তো, এখন হচ্ছে ফোনে ভিডিও চালিয়ে দেব, সেটা শুনবো, শুনতে শুনতে আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। জামা কাপড়গুলো ছিল গতকালকের কাচা, তো পরশু দিন না, গতকালকেরই কাচা ছিল, তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমি খুব তাড়াতাড়ি আমার পরা নাইটিগুলো সব বাতিল করতে চলেছি। তোমরা অনেক কমেন্ট করেছো, দেখলাম, প্লাস আমার নিজেরও খুব খারাপ লেগেছে। ওই নাইটিগুলোর না গলা খুব বড়, মানে সামনে টানি, তো মানে সামনে টানলে পিছন থেকে মানে পিছনটা ঢাকতে গেলে সামনে বেরিয়ে যায়, সামনে থেকে ওপরে গলার কাছে নাইটি তুলতে গেলে পিঠ বেরিয়ে যায়, তো গলাগুলো খুব বড় ছিল। আসলে আমি প্রিন্ট দেখে নিয়ে নিয়েছিলাম যে এত সুন্দর প্রিন্ট নিয়ে নিই, তো এইভাবে নিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে তোমাদের কমেন্টও পেয়েছি যে দিদি নাইটির গলাগুলো খুব বড়, দেখতে বাজে লাগে। আর সে কারণে কিন্তু সে কারণেও না, আমি এমনিও নাইটি কয়েক মাস পর পর পাল্টাই, তো ওটাও একটা কারণ, প্লাস নাইটির হালকা হালকা কালার ওঠে কি না ওঠে আমার দেখার দরকার নেই, 3-4 মাস পর পরই নাইটি পাল্টাতে থাকি। আমার একঘেয়ে নাইটি পরে থাকলে না আমার খুব মুড অফ হয়ে যায়, আমার কিছু ভালো লাগে না। আর নতুন নতুন নাইটি পরতে পরতে আমার খুব ভালো লাগে, মানে মুড ফ্রেশ হয়ে যায়। তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়, নতুন নতুন নাইটি পরলে নিশ্চয়ই মন ভালো হয়ে যায়। আমাকে কমেন্ট করে জানিও তো আমার মতো এরকম কে কে আছো, নতুন নাইটি পরলে মন ভালো হয়ে যায়। তো যাই হোক, বেশ কিছু নাইটি আবার সাতা লাগাতে দিতে হবে, আর যে সমস্ত নাইটিগুলো কিছুদিন ধরেই পরতে দেখছো সব ধরে আবার বাতিল করব। প্রায় 10টা বাতিল করব আর 10টা আবার নামাবো।
এরকম আর কি। তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এই আলমারিতে আমার দিকে যে আমার ওই দিকটা ওই আমার, আর এই দিকটা হচ্ছে পুরো মেয়ের। এখানে এই যে তাকগুলো দেখছো এটা হচ্ছে পুরোটাই আমার মেয়ের। তো ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, জায়গার জিনিস জায়গায়, আমারটাও গুছিয়ে রেখেছি। তো সমস্ত কিছু হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা এক্সট্রা কাজ করব। সেই এক্সট্রা কাজটা কি বলো তো, এই যে বস্তা, এই বস্তাটা টানতে গেছি, টানতে গিয়ে আমার নেল এক্সটেনশনের একটা নখ উপড়ে গেল। এই এতদিন পর, সেই মন্দারমণি গেছিলাম তখন নেল এক্সটেনশন করেছিলাম, এতদিন পরে এসে এই বস্তাটা টানতে গিয়ে একটা নখ উপড়ে গেল। এবার একটা উপড়ে গেলে বাকি 4টে আঙুলে যখন থাকে দেখতে তো খুবই বাজে লাগে। জানি না কি করব, দেখা যাক। তো আমি স্নান করব, স্নান করতে যাওয়ার আগে একটা কাজ ভাবলাম কমপ্লিট করেই নিই। ঘরের মধ্যে কবে থেকে পড়ে রয়েছে, জামা কাপড়গুলো পড়েছিল, বাজে লাগছিল, তো সেটাও গুছিয়ে নিলাম। আর এই বস্তাটা ঘরের মধ্যে পড়েছিল, সেটাও দেখতে বাজে লাগছিল, তো সেই কাজটাই এখন আমি করব। বস্তার ভিতর থেকে সমস্ত নাইটিগুলো বের করছি। তোমাদেরকে তো বলেছিলাম আমি মাল তুলেছি। এখানে এত সুন্দর সুন্দর নাইটি আছে না, দেখবে শুধু তোমরা, আমি যখন দেখাবো তোমাদেরকে কি ফাইন ফাইন নাইটি তুলেছি, দেখে মাথা পুরো নষ্ট। তো এই এত নাইটির থেকে আমি 2-3টে নাইটি ভাবছি নেব, পছন্দ করেছি। এবার এখনও ফাইনাল করিনি, জাস্ট পছন্দ করে রেখেছি, এবার দেখি কি করি, বুঝলে, এখনও ঠিক করিনি। তো আমি না এই নাইটিগুলো রাখার জন্য এই যে বেডরুমের মধ্যে 2টো চেয়ার নিয়ে এসেছি, নিয়ে এসে এরকম নাইটি 2 দিকে করে সারি সারি করে রেখে দিই। এবার তোমরা আমাকে বন্ধুরা কমেন্ট করো তো, এটা দেখতে নিশ্চয়ই বাজে লাগে বলো ঘরের মধ্যে, নাকি সুন্দর লাগে? ব্যবসার জিনিস মা লক্ষ্মী হয়, তো ব্যবসার জিনিস লক্ষ্মী, সেটা দেখতে বাজে লাগছে ঘরের মধ্যে, এটা বলাটাও একটা ভুল। আবার যারা মানে ঘন ঘন বেডরুম ডেকোরেশন করে বা নিজের শোয়ার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য সবসময় চিন্তাভাবনা করতে থাকে, তাদের জন্য এটা কিন্তু একটুখানি মানে ঠিক মনোপুত না বিষয়টা, তাই না বলো? তো আমি কিন্তু ওই প্রিয়ার ভিডিওতে বলো বা মৌয়ের ভিডিওতে বলো, আমি না লক্ষ্য করি যে ওরা মাল অ্যাকচুয়ালি কোথায় রাখে। তো আমি দেখেছি ওদের ভিডিওতে ওরা কেমন যেন সেই তাক তাক মতো করে নিয়েছে, সে তাক তাক মতো কি একটা বানিয়েছে, তো তার মধ্যে রাখে। এবার আমার তো ভাই অত জায়গা নেই যে আমি ওরমভাবে রাখবো, তো আর কি করা যাবে, কি বুদ্ধি বের করি বলো তো? তোমাদের মাথায় কোনো বুদ্ধি আসলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না কিভাবে রাখলে নাইটিগুলো সুন্দরভাবে রাখা যেতে পারে। তো আমি তার জন্য চেয়ারের ওপরেই কিন্তু গুছিয়ে রাখছি। বন্ধুরা, এই যে নাইটিগুলো সব বের করে রেডি করে রাখলাম। আমি দেখি কবে লাইভে আসি, লাইভেও আসবো, শর্ট ভিডিও করব, তারপরে আবার চেয়ার 2টো ফাঁকা হয়ে যাবে, তারপরে আবার মাল তুলবো। তো এইভাবেই তো আমরা ব্যবসা করি, তোমরা জানো। আর শাড়ি, বেডশিট এগুলো আমরা কিছু তুলি না, এগুলো একটা দোকানে আমরা বসে বসে দেখাই। তো এই তো, তো দেখো কত সুন্দর সুন্দর প্রিন্টের নাইটি এসছে। আমি দেখি আজকে লাইভে মনে হয় আসতে পারবো না, আমার শরীরটা ভালো নেই আজকে, কাল বা পরশু আমি দেখছি, ঠিক আছে? এই সপ্তাহে শর্ট ভিডিও সবই পেয়ে যাবে, লাইভ সবই পেয়ে যাবে। আমি না 4টে নাইটি পছন্দ করেছি এখান থেকে, এবার এখনও পর্যন্ত নিইনি, নেব কি নেব না একটু চিন্তায় আছি। এই যে এই নাইটিটা, এই নাইটিটা, এই বেগুনি কালারের নাইটিটা, এই সাদাটা, আর এই লালটা আমি আলাদা করে রেখেছি। এই 4টে নাইটি এখানে, মানে এখানে আলাদা করে রেখেছি, অন্য কোথাও রাখিনি, এখানটাতে আলাদা করে রেখেছি। আর এই যে এইখান থেকে শুরু হবে লাইভ, এখান থেকে শুরু করে একদম এই নিচ পর্যন্ত লাইভ হবে। আর এই দিকের নাইটিগুলোর দাম বেশি, এই 4টে বাদে, এই 4টে তো আমি নেব বললাম। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নাইটিগুলোর দাম বেশি, এগুলো সব পার পিস 400 টাকা করে দাম রেখেছি, ঠিক আছে? আর এই দিকে যে নাইটিগুলো রয়েছে, এই নাইটিগুলো কিন্তু প্রাইস কম আছে, একটা নিলে 350 আর একের বেশি নিলে 300। তো এই দিকের চেয়ারটার লাইভ পরে করব, আগে এই দিকের চেয়ারটার লাইভ বা শর্টস আগে আসবে, ঠিক আছে? চলো বন্ধুরা, স্নান করে আসলাম, স্নান টান করে পুজো দেওয়ার তো ব্যাপার নেই, শরীরটা ভালো নেই, তো এখন শোবো। এখন বাজে হচ্ছে 2:20, তো এখন শোবো, শুয়ে শুয়ে ফোনে কাজ থাকলে করবো, নাহলে চোখ বন্ধ করে শুয়ে থাকবো। টিভি আর চালাবো না, ভাল লাগছে না। যে ওয়েব সিরিজটার জন্য কবে থেকে হাঁ করে বসেছিলাম যে কবে রিলিজ হবে, কবে দেখবো, সেটা 4 তারিখে রিলিজ হয়ে গেছে, এখনও পর্যন্ত কদিন তো সময় পাইনি, আর আজকে আমার মুড নেই। তো এখন শোবো। সোমনাথ ওই ঘরে রয়েছে, যখন খেতে ডাকবে, মানে খাওয়ার জন্য বলবে, তখন উঠবো, উঠে তখন তোমাদেরকে খাবার টাবার দেখিয়ে ভাত বাড়বো,
ঠিক আছে। আর মেয়ে তো ছুটি হবে 3:30। তো বন্ধুরা, এই হচ্ছে খাওয়া দাওয়া হবে আজকে। এই যে কালকের কচু বাটা, শাক, বাঁধাকপি সবই রয়েছে, সাথে ডালটাও রয়েছে, ঠিক আছে। তার সাথে এখানে রয়েছে হচ্ছে সেই পরশু দিনকার মাছের ঝোল, শোল মাছ। আর এখানে হচ্ছে আমি করেছিলাম সেই বিদেশি সেই কুমড়ো, ঠিক আছে। আর এখানে আমি সেই করেছিলাম সকালে ওই আলু ভাজা, শিম ভাজা। আর এটা এই 3টে আজকে করেছিলাম। আর এখানে আমার ননদ আমাকে দিয়ে গেছে গোবিন্দভোগ, মানে গোবিন্দভোগ চালের ভাত আর ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে। আমি প্রচণ্ড ভালোবাসি খেতে, তাই ও আমার জন্য দিয়ে গেছে। চলো, বাজে হচ্ছে ঠিক দুপুর 3টে, আমরা খাওয়া দাওয়া করতে বসছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরে। কতটা সময় পার করে আসলাম তোমাদের সামনে, এ বাবা, সকাল থেকে একেবারে সেই এনার্জি নিয়ে ভিডিও করে লাস্টে এখন বাজে রাত্রির 9টা, ঠিক আছে। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে মেয়ে আসলো, মেয়েকে খাওয়ালাম, তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম, 6টা 6:30 পর্যন্ত শুয়েছিলাম। তারপরে কফি খেয়েছি, তাও ভিডিও করিনি তোমাদের সাথে। কফি টফি খাওয়া হলো সবাই মিলে, ঠিক আছে। তো কফি খেয়ে তারপরে ওই বাড়িতে গেছিলাম, শাশুড়ির বাড়িতে। ওখানে গিয়ে সব কিছুক্ষণ কথা বললাম, তারপরে আসলাম বাড়িতে। এসে তারপরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আসলে এত ব্যস্ত, তোমাদের মন্দিরে এত ব্যস্ত, যার জন্য মানে অনেকটা সময় পার করে তোমাদের সামনে আসলাম। তো এখন আমি ডালিয়াটা হয়ে গেছে, অমলেট করতে এসেছি, ঠিক আছে। তো চলো, তাও শুধু সোমনাথের জন্যই ভাবছি করব, কারণ আমার না মাছ, ডিম, মাংস এগুলো খেতে ইচ্ছে করছে না। আলু সিদ্ধ ভাতটা মানে এখন না কেমন আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে আজকে সকাল থেকে খুব, কিন্তু কিছু করার নেই, ডালিয়াই খেতে হবে। ডালিয়া করেছি যখন, সোমনাথের জন্য ডালিয়া, আমার জন্য সেই এত আলাদা আলাদা পথ করতে পারছি না। তো নিরামিষটাই ঠিক আছে। কালকে দেখি কি করি। কালকের যে রান্নার চিন্তা নিয়ে আমি বসে বসে আজকে 1 ঘন্টা ভেবেছি সন্ধ্যাবেলা, কালকে কি রান্না করব। মাছ খেতে ইচ্ছে করছে না, মাংস খেতে ইচ্ছে করছে না, ডিম খেতে ইচ্ছে করছে না, তাহলে কি খাবো কালকে। আলু সিদ্ধ ভাত আমি যদিও বা আরামসে করে খেয়ে নেবো, আমার বর আর আমার মেয়ে আলু সিদ্ধ ভাত খেতে পারবে না। ভারী সমস্যা, জানো তো, ভারী সমস্যা। আলু গরম গরম ভাতে শুকনো লঙ্কা ভেজে সেই আলু সিদ্ধ যদি মাখা যায়, তার যে কি স্বাদ। ঠিক আছে, 2টো ডিম ভেজে নিই, তারপরে আসছি। দেখো, আমার জন্য ডিম ভাজা করবো না ভেবে করেও নিয়েছি। একটু বাঁধাকপির তরকারি ছিল, শিম ভাজা, আর এই যে ডালিয়া মটরশুঁটি দিয়ে, সোয়াবিন দিয়ে। তো চলো খেয়ে নিই, আর তারপরে মেয়েকে খাওয়াবো। হচ্ছে মেয়ে শুয়ে আছে, ওকে আর দেখালাম না। মেয়ে খাবে হচ্ছে বাঁধাকপি, আলু ভাজা এসব দিয়ে। 9টা 10, একটু দেরি হয়ে গেল আজকে। 9টার মধ্যে শুয়ে পড়তে পারলে ভালো। চলো, এখন সময় হচ্ছে রাত্রির 10:30। খাওয়া দাওয়া তো কোন জন্মে হয়ে গেছে। তারপরে ঘরের অনেক কাজ ছিল, সেগুলো করছিলাম। সোমনাথকে বললাম শুতে চলে আসবে 12টার মধ্যে, আর আমি তো এখন শুয়ে পড়বো আমার সোনামাটাকে নিয়ে জড়িয়ে ধরে, ঠিক আছে। ওকে ঘুম পাড়াবো, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। এগুলো যে বোন পড়ে গেছিলো, তো ওগুলো দিয়ে গেল, কিছুক্ষণ আগে এসেছিলো। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করব, ঠিক আছে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে, আমার ব্লগ দেখতে থাকবে। আবার কালকে আসছি। আজকে কতটুকু কি করলাম জানি না, সকাল থেকে তো বেশ ভালোই ছিলাম, তারপরে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, চলো আজকের মতো কিন্তু টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি কিন্তু কালকে লাইভে আসবো, ঠিক আছে। আজকেই আসতাম, নেহাত আজকে আমার শরীরটা ঠিক নেই বলে আসলাম না, দাঁড়িয়ে থাকতে পারবো না। কালকে কিন্তু কনফার্ম, কালকে আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তোমরা যারা যারা ব্লগটা সকালবেলা পেয়ে যাবে, কমিউনিটি পোস্টটা লক্ষ্য করবে, আমি একটা টাইম দিয়ে দেবো। মেবি 8টা নাগাদই টাইম দেবো, কারণ আমি লাইভে আসলে না, 8টা দিলে হবে না। এখন তো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকালে স্কুল থাকে বলে। 7টা নাগাদ আসলেই ভালো, 7টা, তাহলে 8:30টার মধ্যে লাইভ শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া করে শুতে পারবো। 7টার সময় হয়তো আমি টাইম দেবো, কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো, ঠিক আছে। সবাই জয়েন হয়ে যাবে কিন্তু লাইভে। তাহলে সবাইকে টাটা।